আজকে আমার বরের অনেক দূরে ডিউটি পড়েছে, তাই ভাবলাম আজকে সারাদিন কি করি আমি আর আমার ছেলে, তার সাথে কি সিম্পল রান্না বান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে চা বানাতে চলে আসছি, আর আমার ছেলের জন্য অফ ক্যামেরাতে আমি পায়েস রান্না করে নিয়েছি। যেহেতু আজকে আমার বর নাই, সকালে নাস্তা বানানোর অত প্যারা নাই, কিন্তু চা বানানো হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু অনেক দূর থেকে ভিডিও করতেছিলাম, আর ভিডিও করতে গিয়ে আমার চাগুলো সব নিচে পড়ে গেছে। তো চা বানানো শেষ, এখন আমি আর আমার ছেলে খেয়ে নিব। আর আমার ছেলে ওই পাশে বৃষ্টি দেখছে আর ও আইসক্রিম খাচ্ছে। ও আইসক্রিমের জন্য এত বেশি কান্না করতেছিল আর বলতেছিল হ্যালো গাইস, মানে আমি বলি সেটাও মুখস্থ করে ফেলছে, বলে হ্যালো গাইস ফোন দেখলেই। তো এদিকে বলতেছে আম্মু আইসক্রিমে ময়লা ভরছে, মানে ময়লা লেগে গেছে তার জন্য। আমার কিন্তু নাস্তা করা শেষ, এখন বাইরে চলে গিয়েছিলাম কলমি শাক ওঠানোর জন্য। আর আমি কি পরিমাণে মোটা হচ্ছি বাইরে, ভাই কি করবো, এত কম খাই তারপরও মোটা হয়ে যাচ্ছে। আজকে যেহেতু ঘরে তেমন কোনো বাজার নাই, তাই ভাবলাম যে কলমি শাক ভাজি করি। তো কলমি শাক এদিক থেকে আমি উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর কলমি শাক হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু খুব কম পরিমাণে শাক তুলেছিলাম, আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে। এখন সুন্দর করে বেছে তারপরে কেটে নিব। আর কলমি শাক কিন্তু টাটকা টাটকা ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু এই শাকটা অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। বটির থেকে চাকুতেই কিন্তু কাটা অনেক সুন্দর হয়, আমার কাছে মানে একটু ইজি হয়, তার জন্য কেটে নিচ্ছি। অনেকে আবার বলতে পারে কি ভাব, বটি ছাড়া হচ্ছে চাকু দিয়ে কাটাকাটি করতেছে, অনেকেই বলে। এই কলমি শাক কাটতে গিয়ে কমপক্ষে 4 বার কারেন্ট চলে গেছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে এত বেশি কারেন্ট ডিস্টার্ব করছে, এখন আবার কারেন্ট চলে গিয়েছে। তারপরে কি করার, এই কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। আর এদিকে সবগুলা কাটা শেষ, এখন পরিষ্কার করে নিচ্ছি। আসলে একটা কাজ করতে গেলে কতগুলো জিনিস দিয়ে অপরিষ্কার হয় কি বলবো। এগুলো পরিষ্কার করে কাজ করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, শুধু কাজ করলেই তো হয় না, পরিষ্কার করে কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আবার চাউল ধুয়ে দিচ্ছি, যেহেতু আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব। আজকে আলু ভর্তা করব, তার সাথে ডাউল আর কলমির শাক, আর তেমন কোনো কিছু রান্না করব না। আমার প্রতিদিন তো মাছ মাংস খাই, তাই ভাবলাম যে আজকে একদম সিম্পল রান্না বান্না করি। যেহেতু আমার বরের ডিউটি তো ভাত নিয়ে যাবে, আর আমার বর সকালে যাওয়ার সময় বলে গেছে সে দুপুরে বাসায় ভাত খাবে না, তার জন্য আমি এত গুরুত্ব দিয়েও রান্না বান্না করি নাই। কিন্তু রান্না শেষ হতে না হতে আমার বর বাসায় এসে হাজির, মানে সে চলে আসছে মানে হঠাৎ করে। তো যাই হোক, তাড়াহুড়া করে রান্না বান্না করলাম। তো এদিকে রান্না করতে গিয়ে অনেক বেশি থালাবাটি অপরিষ্কার হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করে নিলাম। আমি যখনই রান্না করতে যাই না কেন অনেক বেশি থালাবাটি মানে লেগে যায়, কি বলবো। আর তো এদিকে সবগুলো পরিষ্কার করে নিলাম, আর বটিটাও সুন্দর করে ধুয়ে নিলাম। আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি শাকটা অনেকটা সিদ্ধ করে নিয়েছি। আজকে শাকটা একদম নরম নরম হয়ে গেছে, মানে আমি পানি দিয়ে দিয়েছিলাম এজন্য। তো আমার শাকটা ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসেনি আজকে। আর যেহেতু আলু ভর্তা করবো, গোসল করে তো আলু ভর্তা করতে চলে এসেছি। আর আজকের আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু অনেক তাড়াহুড়া করে রান্নাবান্না করছিলাম। আমার বর খাওয়ার পরে আবার চলে যাবে ডিউটি, আর আমি তাড়াহুড়া করে কোনো কাজই করতে পারি না, সব কাজই কেমন কেমন জানি হয়ে যায়। তো এদিকে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, একদম খাঁটি সরিষার তেল। আর আলু ভর্তা তো অনেক দিন পরে করছি, আর আলু ভর্তা আমার খুব একটা পছন্দ না, আমার বরেরও খুব একটা পছন্দ না। আমার মূলত ডাল ভর্তা অনেক বেশি ভালো লাগে, আলু ভর্তা এত বেশি ভালো লাগে না। আমার কিন্তু আলু ভর্তা করা হয়ে গেছে। এখন এই তো আজকে সিম্পল রান্না বান্না। আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, এখন সবাই মিলে একসাথে বসে খাবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।